আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমার কাছে দোয়া করো। কে শিখাই দিচ্ছেন? আল্লাহ শিখাই দিচ্ছেন। রব্বানা বলো, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনে আমার চলার জন্য যে শান্তি, স্বস্তি, আরাম, আয়েশ যা দরকার সেটা আমাকে তুমি প্রদান করো। অফিল আখিরাতি হাসানা, এবং পরকালের জীবনে আমার জন্য যেটা কল্যাণ হবে, জাহান্নাম থেকে মুক্তি, তোমার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত, এইটা আমাদেরকে তুমি প্রদান করো। কার কাছে বলি আমরা? বলেন আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়ার জীবনে শান্তি চাই, পরকালের জীবনে মুক্তি চাই। দোয়া শিখাই দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখাই দিলেন, আমরা দোয়া করলাম। তাহলে আমাদের দুনিয়া শান্তি লাগবে, আখিরাতেও কি শান্তি লাগবে, মুক্তি লাগবে, জান্নাত লাগবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। দুনিয়ার জীবনে আমরা শান্তির জন্য অনেক কম বেশি চেষ্টা করি, আবার অনেক চেষ্টা তেমন করা হয় না। আমি মাঝে মাঝে বলি, অন্য দেশের মানুষেরা যতটুকু পরিশ্রম করে, কাজ করে, আমাদের বাংলাদেশের মানুষ অত পরিশ্রম কাজ করে না। যারা বিদেশে থাকে, মনে করেন বিভিন্ন দেশে, তারা দেখবেন তাদের ডিউটি কি পরিমাণ। বা কোন দেশের মানুষ, আপনি যে এদিকে আমাদের পূর্ব দেশ আছে, কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, তাইওয়ান আছে, তারা কাজ ছাড়া কিছু বুঝেই না। কি বলেন? কাজ ছাড়া কিছু বুঝে না। কাজও যেরকম করে, আর্থিক দিক থেকে অনেক উন্নত, অনেক ডেভেলপমেন্ট, তারা অনেক উন্নত। আর আমরা যদি মনে করেন কাজ কাম করে পকেটে করে টাকা হয়, তাহলে দেখবেন চার দোকান গরম করে। আমার কিছু করতে হবে, ভবিষ্যতের জন্য করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, অথবা অন্য কোনো সম্পদ করতে হবে, এটা বেমালুম ভুলে যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে 500 টাকা পেয়েছি, দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত ওগুলো বাজারে শেষ করে দিয়ে শূন্য হাতে ডাউন ডাউন করতে করতে বাড়ি গেলে স্ত্রী বলে, এটা আনো নাই, সেটা আনো নাই, এটা ধমক টমক দিয়ে তার থামায় রাখে। আবার পরের দিন কাজে গেলাম, যেটুকু পাইলাম আবার সন্ধ্যা পর্যন্ত শেষ। এই জন্য আর্থিক দিক দিয়ে আমরা অনেকেই দেখেন সেরকম উন্নত না। আর যারা একটু উন্নত, তারা দেখবেন একটু উন্নত হয়েছে বা হচ্ছে, তারা দেখবেন তাদের জীবনে অনেক কষ্ট পরিশ্রম করে, অথবা তারা তাদের সন্তানদেরকে বিভিন্ন দেশে পাঠাইছে, সেখানে কাজ কাম করে ভালো একটা অ্যামাউন্ট পায়, বেতন পায়, সেইটা দিয়ে বাড়ি গাড়ি করতেছে। ঠিক কিনা? এজন্য আমরা বাঙালিরা মোটামুটি পরিশ্রম বিমুখ, পরিশ্রম করতে চাই না, কষ্ট করতে চাই না। কিন্তু আল্লাহ কষ্ট না করলে তো কিছুই দেন। কষ্ট করতে হবে, তার কাছে চাইতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে আল্লাহ দিবেন। তা আমরা কষ্ট করতে চাই না, জাহান্নাম থেকে কি বাঁচতে পারবো? কষ্ট করতে চাই না, আমরা কি জান্নাত পাবো? পাওয়ার কথা না। এজন্য জান্নাত পেতে হলে আমাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে হবে, সময় ব্যয় করতে হবে, ঝুঁকি নিয়ে ইসলামের জন্য আমাদের সময় দিতে হবে, কাজ করতে হবে। যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, দুনিয়া শান্তি দিবেন, পরকালে আমাদেরকে মুক্তি দিবেন। কথা বুঝতে পারছি তো? বোঝা যাচ্ছে? তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা হামিম সাজদা, যেটা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠাতে আছে। সূরা হামিম সাজদার আয়াত নাম্বার 30। যদি সম্ভব হয় আরো দুই একটা আশেপাশের আলোচনা করব, তবে আয়াত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আয়াতের মধ্যে বলছেন যে যে ব্যক্তিগুলো বলবে আল্লাহ আমাদের রব, আমরা বলি না আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের আইন দাতা, এই কথা আমরা মুখে অনেকেই বলি, কিন্তু বাস্তব জীবনে গেলে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার আইন দাতা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, এগুলো বেমালুম ভুলে যায়। আমি মনে করি আমারে খাওয়াইতেছে, পড়াইতেছে আমার বাপ, আমার মা বা আমার অভিভাবক। আর যারা মুরব্বী হয়ে গেছে, তারা ভাবতেছে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের কার্ডটা মনে পাইছিলাম সেজন্য বেঁচে আছি, বা মেম্বার আমার ওই কার্ডটা দিয়ে দিয়েছিল সেজন্য মনে বেঁচে আছি, ওই চেয়ারম্যান সাহেব আমার এই অনুদানটা দিচ্ছিল, তার সুনজরে আমি আছি তাই বেঁচে আছি। এরকম চিন্তা চেতনা ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে না নাই?
প্রচুর আছে। অথচ যা যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ বাঁচাবেন, কিন্তু মূলত বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মাইয়াফআলু যালিকুম মিন শাইইন। তিনি হলেন সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, তোমাদেরকে জীবন দান করেন, এবং তোমাদের জীবন শেষ হয়ে গেলে মৃত্যু তিনি দান করবেন। মারবেন কে? বাঁচাবেন কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা তো মনে করি বাঁচাইতেছে আল্লাহ না, অন্যরা বাঁচাইতেছে। আমি একটা দল করি, একটা গ্রুপ করি, একটা পার্টি করি, মনে করি এই পার্টি করি, এই পার্টির সান্নিধ্যে আছি, এদিক এদিক সেদিক কামাই রোজগার করতেছি। এই পার্টি যদি না করতাম তাহলে আমি মনে না খেয়ে মারা যেতাম, এই পার্টি আমারে বাঁচাইতেছে। এরকম টেন্ডেন্সি, ফিলিংস, অনুভূতি আমাদের মধ্যে আছে না নাই? অথচ খাওয়াইতেছেন কে? বাঁচাইতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের প্রতি সামান্য পরিমাণ না থাকতো, সাথে সাথেই তোমরা ধ্বংস হয়ে যাইতে। এক সেকেন্ড যদি আল্লাহর রহমত না থাকে, কথা বলা যাবে? যাবে কথা বলা? কথা বলা সম্ভব হবে না এক সেকেন্ড আল্লাহর রহমত না থাকলে। এই যে আমরা কথা বলতেছি, সময় দিচ্ছি, এটা আল্লাহ তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন থেকেই বলতেছি বা আমরা শুনতেছি। যদি তৌফিক না দিতেন এখানে কেউ আসতে পারতাম? কেউ আসতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহু আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ বলেন যে মানুষদের অন্তরগুলোকে তিনি ইসলামের জন্য প্রশস্ততা দান করেন, তারা ইসলামের আলো নিয়ে দুনিয়ার জীবনে ভালোভাবে চলতে সমর্থ হয়। আল্লাহ যদি আমাদেরকে অনুগ্রহ করেন, দয়া করেন, তাহলে আমরা কি ইসলামের পথে চলতে সমর্থ হব? দয়া না করলে কি সম্ভব হবে না? হবে নাকি? আমরা দেখি ইসলামের ইতিহাসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো? কেউ পারতো? তার চেয়ে কেউ জ্ঞানী গুণী বেশি ছিলেন? তার চেয়ে কি সুন্দর চেহারা বিশিষ্ট লোক ছিল কেউ? তার মানে যেদিকেই যাবেন তার চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল না। রূপ, যৌবন, চেহারা, সুরত, জ্ঞান, বুদ্ধি, কণ্ঠ, যা বলতে সব মানুষের চাইতে তার ছিল অনন্য অবস্থা, অতুলনীয় ছিল কিনা? কিন্তু সেই রাসূলের কাছে কোরআন শুনছে, কেউ হেদায়েত পেয়ে গেছে আর কেউ হেদায়েত পায়নি। কে হেদায়েতের পথে চলছে, কেউ গোমরা হয়ে গেছে। হইছে কিনা? একই কোরআন শরীফ শুনছে, কোরআনুল কারীম শুনেছে আবু বকর, শুনেছে আবু জাহেল। আবু বকর হয়ে গেছে ইসলামের জন্য নিবেদিত প্রাণ, আর আবু জাহেল হয়ে গেছে ইসলামকে ধ্বংস করার জন্য নিবেদিত প্রাণ। কি বলেন, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফিজ যুলুমাতি লাইসা বিখাদিজিম মিনহা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ছিল মৃত, জীবন ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবন দান করেছি, জীবিত করেছি। জীবিত হওয়ার পর মানুষ দুই প্রকার, জীবিত আর মৃত। জীবিত মানুষও কয় প্রকার? জীবিত আর মৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের পথে, কোরআনের পথে, ঈমানের পথে যে মানুষগুলো চলতে পারে, চলতে চায়, চলতে পারে, ওই মানুষগুলো জীবিত, ঈমানের আলোতে আলোকিত। আর এক ধরনের মানুষ আছে ইসলামকে ভালোবাসে না, পছন্দ করে, ইসলামের পথে চলতে চায় না, তারা জীবিত থাকা সত্ত্বেও তারা মৃত। জীবিত আছে কিন্তু মৃতের মতো।
লাইসা বিখারিজি মিনহা, অন্ধকার অতল গহ্বরের ভিতরে তারা হাত দিয়ে বেড়ে কিন্তু সঠিক পথ খুঁজে পায় না। আছে না নাই? বহু মানুষ আজকে দেখবেন ইসলামের কথা বলা হচ্ছে, পড়তেছে, জানতেছে, তারপর ইসলামকে গুরুত্ব দিচ্ছে না, অন্যটা গুরুত্ব দিচ্ছে অনেক, অথচ ইসলামের প্রতি তার কোনো টেন্ডেন্সি, ফিলিংস, অনুভূতি কিছুই নাই। এরকম মানুষ আছে না নাই? এইভাবে ইসলামে দাওয়াত দিচ্ছিলেন, এক প্রকারের মানুষ নবীর শত্রু হচ্ছিল, আর এক প্রকারের মানুষ ইসলামের পক্ষে এসে মুসলমান হয়ে হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে লোক ভারী হয়ে যাচ্ছে। এখন এই যারা বিপক্ষ, তারা শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, অর্থবিত্ত পাওয়ার ক্ষমতা তাদের হাতে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন, তারা নিদারুণ অভাবী মানুষ, টাকা পয়সাও নাই, বাড়ি গাড়িও নাই, প্রভাব প্রতিপত্তিও নাই, ক্ষমতাও নাই, খুব দুর্বল মানুষ। আপনি সারা জীবনে দেখবেন ইসলামের পক্ষে, ইসলামের ভিতরে যে মানুষগুলো আছে তারা সাধারণত গরিব, মধ্যবিত্ত এই টাইপের হয়। অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বা তার চেয়ে অনেক ধনী কম হয়। কথা বুঝতেছেন? ইসলামের মানুষ কি বেশিরভাগই কি গরিব, মধ্যবিত্ত। আর বড় লোক যে নাই তা না, আছে খুব কম। আর বড় লোক যদি টাকা পয়সা খুব হয়ে যায়, তাহলে সে ইসলামের মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের আইন কানুন ঠিকভাবে সে মানে না, ইসলামের বিরোধী কর্মকাণ্ড তার মধ্যে। সে নাম আব্দুর রহমান, কিন্তু কাম করবে আবু জাহেলের মতো। নাম কিন্তু আব্দুর রহমান, মুসলমানের সন্তান, কাজ করবে আবু লাহাবের মতো। মুসলমানের সন্তান কাজ করবে উতবার মতো, সাইবার মতো। খুব টাকা পয়সা হলে আল্লাহকে আর ধার দেন না, আল্লাহর কাছে কি চাবো, আল্লাহ আমাকে কি দিতে পারে, আমার কি কম আছে নাকি, এরকম ফিলিংস অনুভূতি তৈরি হয়। আর গরিব মানুষ যারা ইসলামকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, নবীর যুগে এরকম ছিল। যে মানুষগুলো ইসলামের পক্ষে তারা নিদারুণ অভাব অনটনের মধ্যে, আর যারা বিপক্ষে তারা খুব শক্তিশালী, পাওয়ারফুল ব্যক্তিরা। নতুন কেউ মুসলমান হয়েছে এরকম যদি শুনতে তারা পেয়েছে, প্রচন্ড আঘাত, মারপিট, অত্যাচার, নির্যাতন, স্টিম রুলার তাদের উপর দিয়ে চলছে, না খাওয়াইয়া জমিনের ভিতরে রেখে দিছে, উত্তপ্ত বালুর উপর রেখে দিছে, বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে, বিভিন্ন ভাবে যত প্রকার মানুষকে কষ্ট দেওয়া যায় তার সব প্রকারই তার চেষ্টা করছে। তারপরে কি দমাইতে পারছে? কথা বলেন, দমাইতে পারছে? বরং কি ইসলামের আলো আরো প্রজ্বলিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, চতুর্দিকে ছড়ায় গেছে। এরকম করতে করতে একটা হজের মৌসুম চলে আসলো, হজের টাইম। কাফের মুশরিক পত্তলিক যারা ছিল তারা মনে করলো যে হজের সময় যদি এত মানুষ এই মক্কাতে আসে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এদের কাছে কোরআনের বাণী শুনাইতে পারে, এদের অধিকাংশই মানুষ মুসলমান হয়ে যাবে। আগে তো মক্কার মধ্যে মুসলমান ছিল, এবার মুসলমান বাইরেও চলে যাবে। অতএব বাইরে থেকে যারাই আসুক না কেন, কোন মানুষ যেন মুহাম্মাদের কাছে ঘেঁষতে না পারে, তার কাছে যেতে না পারে, তার কথা শুনতে না পারে, সম্পূর্ণরূপে আমাদেরকে এই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করা যায়? তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে সমস্ত রাস্তা দিয়ে মানুষগুলো মক্কার মধ্যে আসবে, ওই সমস্ত রাস্তার মধ্যে যে লোকগুলো বলবে মক্কার ভিতরে কিন্তু নতুন একটা বিপদ আসছে, একজন মানুষ তৈরি হয়ে গেছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোক আমাদের জন্য বিপজ্জনক, সে মুসলমান মানে ইসলাম থেকে না, আমাদের ধর্ম থেকে বের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, মা বাবা ধর্মের উপর চুনকালি মেরে নতুন কি একটা ধর্ম উদ্ঘাটন করছে, সেই ধর্ম মানলে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে যাচ্ছে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সমাজে একটা কলহ তৈরি হয়ে যাচ্ছে। আপনারা বিদেশ থেকে আসতেছেন, কোন মানুষ খবরদার মুহাম্মাদের কাছে যাবে না। কার কাছে যাবে না? মুহাম্মাদের কাছে যাবেন না। তার কাছে যদি যান আর তার কথা যদি শুনেন, তাহলে আপনারা তার মুরিদ হয়ে যাবেন, বা তারা তার দলে আপনারা ভিড়ে যাবেন, আপনারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন, পথ হারা যাবেন, পথ ভ্রষ্ট হয়ে যাবেন। এই মানুষগুলো তো জীবনে কোনোদিন মুহাম্মাদের নামও শুনে নেই, শুনছে নাকি? আগে থেকে শুনে নাই তো, কিন্তু এরা প্রত্যেক রাস্তায় রাস্তায় মুহাম্মাদের নাম প্রচার করে দিচ্ছে। কার নাম প্রচার করতেছে? মুহাম্মাদের নাম। যে মানুষগুলো কোনোদিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে নাই, তারাও শুনতে শুনতে তাদের হৃদয়ের মধ্যে কৌতূহল জেগে গেছে, হৃদয়ের মধ্যে কৌতূহল জাগছে যে মুহাম্মাদের কথা এতবার শুনতেছি, আমরা যাই হোক না কেন তার না দেখে কেউ যাবো না, চিন্তা করছে।
তারা না দেখে যাবো না, তার কথা না শুনে যাবো না। এখন যে মানুষগুলো এরকম মানা করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, সেই মানুষগুলো আর মুহাম্মাদের সাক্ষাৎ পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছে এবং তারা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই যে তার দুর্নাম দেওয়া, বদনাম দেওয়া, এটা করা সেটা করা, এটা করে কি ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করতে পারছে? বরং আরো মানুষের কাছে কি ছড়ায় গেছে। ইসলাম হলো এমন একটা জিনিস, এই আপনি পালন করবেন, দেখবেন আপনার বিরোধী বহু মানুষ লাগছে। আজকালও আপনি এরকম দেখতে পারেন, আজকালও দেখবেন ইসলামের পক্ষে যে মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে কুৎসারটনা করে বেমালুম, মানে সাধারণ ভাবে প্রচন্ড ভাবে তাদের বিরোধিতা করা হচ্ছে। যে মানুষগুলো, ওই মানুষগুলো সামান্য জানতোই না, তাদের নামগুলো ছড়া দিয়ে আরো তাদেরকে আরো বেশি প্রমোট করে দিচ্ছে। কথা বুঝতেছেন? এই হলো অবস্থা।